আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। তো এই যে আমি রান্নাতে চলে আসলাম। তো আজকে রান্না করব হচ্ছে মুরগির গোস্ত আলু দিয়ে আর কলমি শাকের ভাজি। তো আমি এই যে কলমি শাকটা আগে রান্না বসিয়ে দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি কিন্তু সব ধরনের শাক আগে সেদ্ধ করে নিই না। তো যেমন হচ্ছে কলমি শাক এবং পালং শাক, এগুলো শাক কিন্তু আমি সাধারণত এমনি কাঁচাই সুন্দর মতো পেঁয়াজ আর মরিচ তেলে ভালো মতো ভেজে নিয়ে এরপরে আর কি শাক দিয়ে দিই। কাঁচা পাকার বলি আর কি, এটা আমরা আসলে কে কী বলে সেটা আমার জানা নেই কেউ। তবে যাই হোক, আমি শাকটা সুন্দর মতো চুলায় বসা রেখে এরপরে আমি এই যে সেই মুরগির গোস্তটা এখন ভালো মতো সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে দিয়ে দিলাম হচ্ছে নুন, হলুদ আর হচ্ছে গুঁড়ামরিচ, আর একটু হচ্ছে মুরগির মিক্স মশলা দিয়ে দিলাম, আদা জিরা বাটা আর একটু অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো মতো এই যে মেখে নিচ্ছিলাম। মানে মাখাটা যত বেশি ভালো হবে, মানে খেতে কিন্তু ততটা বেশি টেস্ট হবে। কারণ সেটা হচ্ছে মশলাটা একেবারে সব গোস্তর জায়গায়, মানে কোনায় কোনায় মশলাটা পৌঁছায় দেয় আর কি, মেরিনেটের উপর ডিপেন্ড করে আর কি। আর একটু বেশি সময় যদি রেখে দেওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো হয়। আর এই যে আমার শাকটাও দেখছেন অনেকটা আর কি সেদ্ধ হয়ে গেছে। আমি এই যে নাড়াচাড়া করে নিচ্ছিলাম ভালো মতো। আর যদিও বা আমার কড়াইটা কিন্তু একেবারে ফ্রাই প্যানের মতো তেল তেলে, আর বুঝলাম না কি হচ্ছিল, একেবারে লেগে ধরছে, আমি নাড়াচাড়া করতেই পারছি না। একেবারে দেখেন কি একটা বিদিকিচ্ছ অবস্থা। তো যাই হোক, আমার শাকটা এই যে হয়ে গেছে। শাকটা কিন্তু মানে দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই একেবারে টেস্ট হয়েছিল। তো যদিও বা আপনাদের বুঝায় আমি বলতে পারবো না কো, আর যে বুঝে তারা তো অল্পতে বুঝে যায়। আর এখন আমি এই গোস্তটা রান্নার জন্য চলে আসলাম। আমি সাধারণত গোস্ত যখন ম্যারিনেট করে রাখি তখন কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিই না, আমি পেঁয়াজটা একটু ভেজেই দেওয়ার চেষ্টা করি। কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে মনে হয় যে একটু পেঁয়াজের একটা কাঁচা কাঁচা স্মেল আসে, আমার কাছে বেশি একটা ভালো লাগে না। সেক্ষেত্রে আমি কিন্তু পেঁয়াজটা সবসময় আমি ভেজে দেওয়ার বেশি ট্রাই করি আর কি। আর এই যে ম্যারিনেট করা এই সেই গোস্তগুলো আমি এখন এই পেঁয়াজ জিরা ফোড়ন দিয়ে এখানে আমি যে দিয়ে দিলাম। তো এই ফোড়নটা দেওয়ার কারণ হচ্ছে ওই কাঁচা স্মেলটাও চলে গেল এবং একটা ফোড়নের একটা সুন্দর একটা স্মেল আসে, এর জন্য আর কি। আর আমি ওই গোস্ত যেটার মধ্যে ম্যারিনেট করে রাখছিলাম সেই পাত্রটা ধুয়ে ওই মশলার পানিটাও একটু দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে অল্প আছে ঢেকে ঢেকে ভালো মতো আর কি কষা নিচ্ছি। তো কড়াইটা আসলে কি হলো বুঝলাম না, একেবারে মানে এরকম লেগে যাচ্ছিল। খুব শক্তি দিয়ে আর কড়াইটা ভালো মতো একেবারে ধরে নিয়ে এরপরে নাড়াচাড়া করতে হচ্ছিলো। খুবই বিরক্ত মনে হচ্ছিল, কেন যে এমন হলো সেটা আমি আসলে বুঝতে পারতেছি না কেন হলো। আর আমার এটা অনেক পছন্দের একটা কড়াই, আর পারফেক্টলি আমার কাছে এটা ভালো লাগে, এর জন্য আমি সবসময়ের জন্য এই কড়াইয়ের মধ্যে বেশি রান্না করি। আমার টুসুমনির বাবা বা আপনাদের ভাই আমাকে বলে সবসময়ের জন্য যে এই কড়াই ছাড়া তোমার কি আর রান্না করার কোনো পাত্র নেই? তো আমি বলি যে আমার এটা পছন্দ, মানে যে কোনো জিনিস বা সবারই কিন্তু একটা পছন্দ থাকে। তো আমার এই যে গোস্তটা কষানো হয়ে গেছে, একেবারে ভালো মতো কষা নিলাম, নিয়ে আমি এই যে আমার পরিমাণ মতো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এখন মানে ঢেকে রাখবো। ঢেকে আর কি ঢেকে আমি সবসময় রান্না করি ঢেকে ঢেকে। যে আপুরা বা আপু ভাইয়া যেই হোক না কেন আমার ভিডিওটা দেখে তারা অবশ্যই তো জানে আমি সব ধরনের রান্না কিন্তু আমি ঢেকে রান্না করতে বেশি পছন্দ করি। তো আমার তরকারিটাই যে হয়ে গেছে, আমি এখন এই যে ভাজা জিরের গুঁড়া একেবারে 1 চামচ ভরে দিয়ে দিলাম। তো টুসুমনির বাবা যদিও বা ভাজা জিরার গুঁড়া বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে মনে হয় এই ভাজা জিরার স্মেলটা খুবই বেশি ভালো লাগে। তো এর জন্য আর কি আমি দিয়ে দিই। তো তারপরেও আজকে একটু পরিমাণটা বেশি দিয়ে দিছি, আমি যদিও একটু কম দিই, অনেক সময় আবার দিইও না। তো আমার রান্নাটাই যে আমার কিন্তু হয়ে গেছে এখন। আর টুসুমনির বাবা এই যায় সে দেখেন আবার একটু ঘটনাটা করে দিচ্ছিল, বলতেছিল দেখি যে কেমন হয়েছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখি। তো এই যে আমার রান্নাটা করে ডান, এই যে ফাইনাল লুক আমার তরকারির দেখেন কালারটা কত টেস্ট হয়েছে, মানে হেভি হয়েছে দেখতে, আর কিন্তু খেতেও সেরকম টেস্ট হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।